এক গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ। তার নাম হরিদত্ত। বউ আর একমাত্র ছেলেকে নিয়ে তার ছোট্ট সংসার। কিন্তু হলে কি হবে, তিনটি মানুষের অন্ন জোটাতেই হিমশিম খেত বেচারা। বাপের আমলে সামান্য জমি পেয়েছিল হরিদত্ত। ঠিক মতন তাতে ফসল হলে হেসে খেলে তার দিন কেটে যেত। কিন্তু মানুষটা ছিল এমনই দুর্ভাগা যে কোনো বছরই জমি থেকে বিশেষ কিছু পেত না। সামান্য ফসল যা হতো পোকায় নষ্ট করত, নয়তো হনুমানে খেয়ে পালাতো। একবার সে খেতে কাজ করছিল। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ায় একটা গাছের ছাওয়ায় বসে বিশ্রাম নিচ্ছে। এমন সময় সে দেখতে পেল গাছেই ওই ঢিবির ভিতর থেকে একটা ভয়ঙ্কর সাপের মাথা বেরিয়ে আছে। সাপ দেখে হরিদত্ত ভাবল, এ নিশ্চয়ই খেতে দেবতা, আমার জমি রক্ষক। একে তো কখনো পুজো করা হয়নি, তাই বোধ হয় আমার চাষে কিচ্ছু হচ্ছে না। আজ এর পুজো করব। এই ভেবে সে তখনই প্রতিবেশীর কাছ থেকে মাটি সরাই করে খানিকটা দুধ চেয়ে নিয়ে এলো। তারপর ওই ঢিবির কাছে সেটিকে নামিয়ে রেখে বলল, হে খেতে দেবতা, আমি জানতাম না তুমি এখানে আছো, তাই এতদিন পুজো করিনি। আমাকে ক্ষমা করো। এখন থেকে প্রতিদিন তুমি পুজো পাবে। এই বলে ভক্তি ভরে দুধটুকু সাপকে নিবেদন করে বাড়ি চলে গেল। পরের দিন সকালে সরাটি নিতে এসে হরিদত্ত দেখল তার মধ্যে রয়েছে একটি মোহর। আনন্দে উৎফুল্ল হয়ে সে মোহরটি তুলে নিল। মনে মনে ভাবল, খেতে দেবতা প্রসন্ন হয়ে এটি তার জন্য ব্যবস্থা করেছেন। সেই দিন থেকে সে প্রতিদিন একা একা এসে দুধ দেয়, আর পরের দিন একটি করে মোহর পায়। মোহরের দৌলতেই তার সংসারের বেহাল অবস্থা দিনে দিনে পাল্টে যেতে লাগলো। এইভাবে দরিদ্র ব্রাহ্মণের অবস্থা ফিরে গেল। একদিন কাজে দরকারে হরিদত্ত ভিন গায়ে গেল। যাবার আগে ছেলে সোমদত্তকে ডেকে ওই ঢিবিতে খেতে দেবতার কথা জানিয়ে সেখানে দুধ দেবার কথা বলে গেল। বাপের কথা মতো ছেলেটি 100টা দুধ নিয়ে ঢিবির কাছে রেখে বাড়ি ফিরে এলো। পরের দিন ছেলেটি ঢিবির কাছে গিয়ে মোহরটি তুলে নিল। সেই সময় সাপটি তার নজরে পড়ে গেল। সে ভাবল, ঢিবিটি নিশ্চয়ই সোনার মোহরে ভর্তি। সাপ সেই মোহর পাহারা দেয়। দুধ খেয়ে খুশি হয়ে প্রতিদিন সরার ওপরে একটি করে মোহর ফেলে দেয়। সাপটাকে মেরে ফেলতে পারলে সবগুলো মোহর একইবারে পাওয়া যাবে। এই ভেবে সে পরের দিন দুধ নিয়ে যাবার সময় একটা শক্তপোক্ত লাঠিও সঙ্গে নিল। দুধের সরাটা ঢিবির কাছে রেখে সে আড়ালে গিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রইল। খানিক পরেই সাপ ঢিবির গর্ত থেকে বেরিয়ে এসে দুধ খেতে গেল। সঙ্গে সঙ্গে সোমদত্ত সাপের মাথা লক্ষ্য করে মারল লাঠির ঘা। লাঠির ঘা কিন্তু সাপের মাথায় পড়ল না। ঝট করে মাথা সরিয়ে নেওয়ায় লাঠিটা পড়ল মাটিতে। তারপর প্রচন্ড রাগে সাপটা সঙ্গে সঙ্গে ফোনা তুলে গর্জন করে সোমদত্তর পায়ে বসিয়ে দিল এক ছোটে। সাপের তীব্র বিষে ছেলেটি ঢলে পড়ল মাটির উপরে। পরের দিন হরিদত্ত বাড়ি ফিরে দুঃসংবাদটা পেল, ঢিবিতে সাপের ছোবলে তার ছেলে মারা গেছে। আত্মীয় স্বজনেরাই তার মৃতদেহ সৎকার করেছে। খবরটা শুনে ছেলের শোকে হরিদত্তর বুক ভেঙে যেতে লাগলো। কোনো রকমে নিজেকে সামলে খানিক পরেই 100টা দুধ নিয়ে সে গেল ওই ঢিবিতে। সরাটা যথাস্থানে রেখে সে হাত জোর করে সাপের উদ্দেশ্যে বলতে লাগলো, হে দেবতা, এমন অঘটন যে ঘটবে আমি তো বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো। প্রসন্ন হও দেবতা, প্রসন্ন হও। এইভাবে সে নানান কাকুতি মিনতি করতে লাগলো। অনেকক্ষণ পরে সাপ গর্তের ভিতর থেকে সামান্য মাথা বার করে বলল, ওহে ব্রাহ্মণ, তোমার ছেলের চিতার আগুন এখনো নেভেনি। এর মধ্যেই ছেলে শোক তুচ্ছ করে মোহরের লোভে তুমি এসেছো আমার কাছে। তোমার ছেলে বিনা কারণে আমাকে লাঠির ঘা মেরেছে, আমিও তাকে কামড়েছি। লাঠির ঘা আমি ভুলতে পারবো না।
ছেলে হারানোর দুঃখ তুমিও কোনোদিন ভুলতে পারবে না। এই বলে সে একটি বহুমূল্য হিরে হরিদত্তর দিকে ছুঁড়ে দিল আর বলল, এই নাও, এটি নিয়ে যাও, এই শেষ, আর তুমি এসো না আমার কাছে। ছেলের বুদ্ধির দোষে আমি সব হারালাম। হরিদত্ত হীরাটি হাতে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই কথা বলতে বলতে বাড়ি ফিরে গেল। কি বন্ধুরা, এই গল্পের মাধ্যমে তোমরা কি বুঝলে? এই গল্পের নীতিকথা হলো, কোনো কিছুতে অতি লোভ করা ভালো নয়।